Happy birthday to you. হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। মনিদীপা বাবাই 2023 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি ঠিক এখন থেকে। এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা। আর আজকে একটা স্পেশাল নয়, আজকে ঠিক কিছু নয়, বাট কালকে কিছু একটা, তার জন্য ব্লগটা আজকে শুরু করতে বসছি। আজকে শুরু করেও দিয়েছি। সত্যি অনেকটাই এক্সাইটেড ব্যাপারটা জানার পর থেকে। জানতাম মনও খারাপ ছিল, বাট সত্যি এখন অনেকটাই আনন্দ লাগছে। তো যাই হোক, তো স্পেশাল তো আজকে কিছু নয়, কালকেই, সেটা তো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো। কিন্তু সত্যি বলতে অনেকটাই মন খারাপ ছিল ব্যাপারটা নিয়ে, বাট আজকে সন্ধ্যাবেলা ঠিক জানার পরে সত্যি অনেকটাই আনন্দ লাগছে। তো অনেকটাই এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। কেন আনন্দ লাগছে সেটা বলবো, এখনই বলে দিই, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। তো চলো বলেই দিই, কারণ আমি আর ব্যাপারটাকে সাসপেন্স রাখতে পারছি না। সত্যি সিরিয়াসলি খুব আনন্দ লাগছে। আনন্দ লাগার কারণটা হচ্ছে তো কালকে আমার বার্থডে নিয়ে অনেকটাই এক্সাইটেড ছিলাম বললে ভুল হবে। অনেকটাই কষ্ট হচ্ছিলো, কারণ ফার্স্ট বার্থডে নিয়ে আমার বিয়ের পরে ফার্স্ট বার্থডে নিয়ে আমার আর তোমার দাদাভাইয়ের অনেক প্ল্যান ছিল। কারণ আমার সব ফাইনাল হয়ে গেছিলো যে আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে যাবো, তো একটা কারণে যেতে পারিনি। তো সেই জন্য ওখানে গিয়ে সেলিব্রেট করার তোমার দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, ওটা হয়েছিল না বলে মনটা খুব কষ্ট লাগছিলো। আর নয়তো ওর আসারও ব্যাপার একটা ছিল এর মধ্যে, বাট ও আসতে পারেনি, আসবেও না বলেছে, সেই জন্য একটু কষ্টও লাগছে। তারপরে আমি যে যাই হোক, যে যার শ্বশুর বাড়িতে কে আর কি জেনে বসে আছে। তো সত্যি আজকে বাজারে গেছিলাম বোনের সাথে। তো বোন আমাকে বলছে চলো কেক দোকানে যাবো। কেক দোকানে কি আমার হুট করে মাথায় ব্যাপারটা আসেনি যে কালকে বার্থডে, আজকে এরকম ব্যাপারটা মাথায় আসেনি। তখন ও বলছে কালকে একদিন স্পেশাল মানুষের বার্থডে আছে। তো এই যে অ্যাচিভমেন্টটা সিরিয়াসলি খুব আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে এটা দেখতে খুব আনন্দ লেগেছে যে ওর মনের থেকে জিজ্ঞেস করবো মনে আছে, তো বলছে হ্যাঁ মনে আছে। তো এই ছোটো ছোটো পাওয়াগুলো সত্যি কথা কখনোই ভোলা যায়ও না, আর এইসব ঋণ কখনো শোধও করা যায় না। তো যাই হোক, ও কিছু অ্যারেঞ্জ হয়তো কালকে করবে, জানি না কী করবে না করবে। আর এই দিক দিয়ে খুব ভালো লাগছে, কিন্তু আরেকটা দিক দিয়ে খারাপ লাগছে যে তোমার দাদাভাই আসতে পারলো না। এত কিছু প্ল্যান, এত কিছু সব কিছু বেকার হয়ে গেল। তো যাই হোক, দেখা যাবে নেক্সট ইয়ার কী হয় বা না হয়। তো দেখতে থাকো কাল পর্যন্ত কী হয়। আজকে ভাবতে শুরু করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা এর মধ্যে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য একদম মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি চেষ্টা করব তোমাদেরকে তোমাদের মতো করে যেরকম চাইছো তোমরা সেরকম ভিডিও দিতে। অনেকজন বা অনেক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করে বলেছিল, রিকোয়েস্ট করা বললে ভুল হবে, তো বলেছি যে তোমার রুম ট্যুরটা দেখবো। সত্যি বলতে রুম ট্যুর দেবো, কিছু 2-3 দিন যাক দিলে দেবো, কারণ আমার রুমটা এখনও ওই যে সেলফটা একদম অগোছলা হয়ে অবস্থায় পড়ে আছে। ওটা করবো, ওটাকে একটু অন্য কিছু ফার্নিচার টার্চার দিয়ে অ্যাড করবো, কিন্তু এটা এখন রিসেন্ট নয়। তো দাদাভাই নেক্সট বার ছুটিতে আসুক তখন করবো। তো রুম টুর দেবো, এই অবস্থাতেই দেবো, কিন্তু একটু রুমটা গুছিয়ে নিই তারপরে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো, হ্যাপি বার্থডে। এই যে বিছানা থেকে উঠিও নি, মা ফোন করে দিয়েছে, আর মার সঙ্গে কথা হয়ে গেল। তোমার দাদাভাই আমাকে ফোন উইশ করেছিল, বাট তখন ভিডিও করা হয়নি, আর অনেকেও উইশ করেছিল, বাট সেগুলো ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসি দেখি বোন চাউমিন বানাচ্ছে, আর ওর চাউমিন বানানো অলরেডি কমপ্লিট হয়ে এসছে। তো সকাল থেকে ওর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকাল থেকে স্পেশাল ম্যান আমার জন্য স্পেশাল কিছু বানাচ্ছে, জন্মদিনের স্পেশাল মেনু চাউমিন। সকাল সকাল
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে সামনে আসতে পারিনি, শুধুমাত্র মা আরও যারা ফোন করছিল ওটা তোমাদের সঙ্গে ভিডিও করে রেখেছিলাম, তো ওটা দেখিয়েছি। বাট আর সকাল থেকে তোমাদের সাথে একটু গল্প করবো তার সময় হয়নি। তো দেখলে সকালবেলা বোন আমার জন্য চাউমিন করেছিল, আর তারপরে আমি রান্না বসিয়েছি। তো রান্না করে নিব। আর দুপুরে সেরকম কিছু হচ্ছে না, কারণ আমার শাশুড়ি শ্বশুর আজকে নিরাম খায়, আর সেই জন্য দুপুরে কিছু স্পেশাল হচ্ছে না। আর রাত্রে বোনের মানে কথা শুনে বোঝা যাচ্ছে রাত্রে কিছু একটা ওরা প্ল্যান করেছে। তো চলো আমি একদম রাত্রিবেলা কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা হয়ে গেছে আর বোনগুলো চলো বৌদি এখন বেলুনগুলো খুলে নিই, কারণ ওর আবার 7:30 থেকে টিউশন আছে। তো তাই জন্য আমরা এই যে দুজন মিলে বেলুন ফুলেছি, আমি ফুলে দিচ্ছি, ও বেলুনগুলোকে সাজাচ্ছে। তো বোনের সাজানো কমপ্লিট হয়ে গেছে আর মামনিও রেডি হয়ে গেছে, এবার যাবো আমি নিজে বেরোতে। এই যে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, আর ওখানে তো পুরো ডেকোরেশন কমপ্লিট তোমাদেরকে দেখালাম। তো এবার চলো কেকটা কাটা যাক। এই যে আমার ফুল লুকটা কেমন লাগছে একটু আমাকে কমেন্টে বলো। এই যে আমি কেক কাটতে চলে এসেছি, আর মামনি আমাকে এই যে দেখো মাথায় চন্দন দিয়ে আশীর্বাদ করছে, আর বাদ বাকিটা তোমরা ভিডিওতেই দেখে নাও। আর এই যে আংটিটা মামনি আমাকে পরিয়ে দিচ্ছে। তো তোমার দাদাভাই থাকলে দাদাভাই পরাতো, যেহেতু দাদাভাই নেই সেই জন্য মামনি পরিয়ে দিচ্ছে। আর মামনি আমার জন্য পায়েস করেছিল, আর অনেকগুলো মিষ্টিও নিয়ে এসেছিলো, তো একটা একটা করে খাইয়েও দিচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে করে কেক কাটা যাক। তো কেক কাটা হয়ে গেছে, আর এই যে বোনকে কেক খাইয়ে দিচ্ছি, আর সবাইকে কেক দেওয়াও হয়ে গেছে। তারপরে এই যে আমাদের এবার একটু ফটো সেশন চলবে। ফটো সেশন বলতে কয়েকটা নিজে ফটো তুলবো, আর এই দেখো আমাদের গ্রুপ ফটো হয়েছে। তারপরে এবার তোমাদের দেখাবো আমাকে কে কী গিফট করেছে। দেখো এটা আমাকে মা দিয়েছে, এটা তো তোমরা জানো। আর এরপরে যে শাড়িটা দিয়েছে এটা হচ্ছে আমার বোন দিয়েছে, আর এটা হচ্ছে মালবেরি শাড়ি, তোমরা তো জানোই। আর ফোনটা দিয়েছে মানে চয়নার শাশুড়ি মা মিলে দিয়েছে, আর আংটিটা তোমাদের দাদাভাই দিয়েছে। আর আজকের অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো বলো। আর তোমাদের দাদাভাই আসেনি, এর জন্য সত্যি খুব মন খারাপ ছিল। বাট তোমাদের দাদাভাই আমাকে একটা কথাও বলেছে যে ও কিছুদিন পর আসছে, আমরা তখন আরেকবার বার্থডে সেলিব্রেট করবো। তো যাই হোক, তখন করি আর না করি সেটা পরের কথা পরেই থাকুক। আর সত্যি মানে খুব আনন্দ হচ্ছে, বলেই বোঝাতে পারবো না আমার এতটা আনন্দ হচ্ছে। আর ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ হলো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব গরম পড়েছে, নিজেদের শরীরের যত্ন নিও। আর আজকের মতো টাটা।